এসে পৌঁছে গেছি। এই দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দিদি ভাই দাঁড়িয়ে এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেল। কি করছি না করছি সব চলে যাবে তোমাদের কাছে। এই টিফিন দিয়ে শুরু আমাদের। বরণ করতে পারিনি, তো আমরা বস্তা পরিয়ে বরণ করে নিয়ে তারপর আমরা আপনাদের ব্যাচ করাবো। চলো মিটআপ শেষ করে এবারে বাড়ির দিকে রওনা দিলাম আমরা। এই নিতে এসেছি আজকে, এত ভালো লেগেছে এখানে এসে। একজনের জন্য আমি খুব মিস করছি, ভাবতে পারিনি যে ও আসবে না। আমি জানি ও আসবে না। সে কে জানো বন্ধু? তোমরা সবাই জানো, পলি সরকার। আমি ভেবেছি ও হয়তো আসবে, এত কাছে কাছে ও আসবে ওদের এই দিকটা। আমি মধ্যমগ্রাম থেকে এসেছি, কিন্তু কোনো কারণে শোনাবোন আসতে পারেনি। আমার ভীষণ খারাপ লাগছে। আমি একা একা গোপনে গোপনে ভীষণভাবে কাঁদছি। যাই হোক, ফেসবুকে এমন একটা বড় জায়গা, এত দূরে পৌঁছে গেছি। ফেসবুকে পৌঁছে দিয়েছে, ভাবতে পারি না যে এই জায়গাটা পৌঁছাতে পারবো। আমার যে কী বলে বলবো, আমি আনন্দে আমি চোখে জল রাখতে পারছি না। মোটামুটি এসে যায় এই জায়গাটা এসে পৌঁছে দিয়েছে। ফেসবুকে অসম্ভব বিভিন্ন প্ল্যাটফর্ম যাওয়ার জন্য আজ আমরা কালীঘাট দূর পৌঁছে গেছি। আমি মিটারের তো আমি ভাবতে পারিনি এত সুন্দর আমি মানে মেডেল পেয়ে আমি মানে এত আশা মানে এত আনন্দ পেয়েছি, ভাবতে পারছি না। ফেসবুক প্ল্যাটফর্মে এসে যে এত সুন্দর মেডেল পেয়েছি, এত সুন্দর সম্মান পেয়েছি, আমি এটা ভাবতে পারছি না। আর সর্বস্ব হয়েছে আমার দিদিভাইয়ের জন্য আমি পেয়েছি। আমার খুবই আনন্দিত আমি, এটাই ভুলতে পারবো না। দিদিভাই তো কোনো দিনই ভুলতে পারবো না। খুব আনন্দ করলাম বন্ধুরা। আমার এই কালীঘাট থেকে আমার এই বোন খুব মিষ্টি বোন, হ্যাঁ। আর আরেকজন শিলিগুড়ি থেকে এসছে, এই যে মিষ্টি বোন, খুব ভালোবাসি এরা। এখান থেকে এসেছি, আসতে মানে স্বপ্নে কোনোদিন ধারণা করতে পারিনি যে আমাকে এই জায়গাতে আসতে পারবো। তো দিদিভাই ছিল আমাদের, এই দিদিভাই কিন্তু দিদিভাইয়ের জায়গাতে আমি এখানটায় আসতে পেরেছি, তাই খুব ভালো লাগলো। সমাধির থেকে এই দিদিভাইকে পেলাম, এই দিদিভাইয়ের কাছে এসে আমি এত সুন্দর জায়গাটা পেয়ে গেলাম। আর দিদিভাই খুব ভালো মনের মানুষ, তাই দিদিভাইকে সবাই মানে লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে। আর একটা হোটেলে ঢুকে আপাতত খাওয়ার মতন একটা ভাত, একটা সবজি কিছু নিয়ে খাওয়ার জন্য নিয়ে নিলাম। খাবার খেতে তো হবেই, সারাদিন না খাওয়া। বলো কেমন হাল তোমার? শান্তি ভাত খেয়ে? এতক্ষণ ভাত খেয়ে মনে হচ্ছে যতক্ষণ যাচ্ছে মানে গলা দিয়ে নামছে সেখানে মনে হচ্ছে শান্তি পেয়ে আমার ফোন। তোমার কেমন লাগছে? আমি না খেয়ে থাকলেও কোনো ব্যাপার না, আমার কাছে এনজয়টা সবচেয়ে বড় জিনিস। আর আমরা মিটআপ থেকে বিরিয়ানি পেয়েছিলাম, মিটআপ থেকে বিরিয়ানি দিয়েছিল, কিন্তু আমরা খাইনি, বেলা হয়ে গেছে বলে। আমরা হোটেলে বসলাম, ভাত, ডিমের ঝোল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, এসব খাচ্ছি, এইগুলো খাচ্ছি।